আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাগনাস কাস্ট। সাথে আছি আমি ডাক্তার হাসানুল বান্না আলামিন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব অ্যাগনাস কাস্টের যৌন দুর্বলতায় কখন আমরা অ্যাগনাস কাস্ট সেবন করব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেসব লক্ষণগুলো থাকলে আমরা অ্যাগনাস কাস্ট সেবন করতে পারবো সেই লক্ষণগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রাথমিক অবস্থায় যাদের কোনো সুন্দরী মহিলার নিকটে গেলেও মনের কোনো যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় না, যৌন উত্তেজক গল্প শুনলে বা দেখলে, মহিলাদের সংস্পর্শে দীর্ঘ সময় থাকিলেও এমনকি রাত্রি যাপন করিলেও মনের মধ্যে যৌন বাসনা জাগে না, খুব অল্প বয়স থেকে ধাতু ক্ষয় করতে করতে মনের এরকম নিস্তেজ ভাব এসে গেছে। বেসিক্যালি বিষয়টা এইরকম যে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, যে অনেক ছোটবেলা থেকেই হস্তমৈথুন করার কারণে মনের মধ্যে একটা নিস্তেজ ভাব এবং যৌনাঙ্গের মধ্যে নিস্তেজ ভাব চলে আসছে এবং লিঙ্গের অবস্থা এতটাই খারাপ হয়, এতটাই আপনার ইরেকটাল ডিসফাংশন হয়ে যায় যে লিঙ্গ কোনোভাবেই সাড়া দিতেছে না, স্পন্দন নেই, কোনো রাগ নেই, রাত্রিব্যাপী নড়াচড়া করিলেও লিঙ্গের উত্থান হয় না বা লিঙ্গ শক্ত হয় না। এরকম লক্ষণ যদি থাকে এবং একবারও যদি সামান্য শক্ত হয়, তবে স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করার পূর্ব মুহূর্তে সেটা যদি পুরুষের যে পেনিসটা সেটা যদি নরম হয়ে যায়, এই অবস্থায় যদি কেউ উপক্রম হয় সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাগনাস কাস্ট দিব, এতে সে খুব দ্রুত সময়ের মধ্যে রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরবর্তী আরেকটা কিছু লক্ষণ দেখি। অতিরিক্ত হস্তমৈথুন করিয়া অকালে বার্ধক্য, মানে দেখিতে লুক লাইক এজ এ ওল্ড পিপল, মানে তার বয়স কম 25-30 বছর কিন্তু তাকে দেখতে বয়স্ক বৃদ্ধের মতো লাগে এবং সে পুনরায় বারবার সে গনোরিয়ায় আক্রান্ত হয়েছে এবং তার ইরেকটাল ডিসফাংশন হয়ে গেছে, ধ্বজভঙ্গ হয়ে গেছে। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে তার শুক্রক্ষয় করিয়া তাকে অল্প বয়স থাকাকালীনও তাকে তার বৃদ্ধের মতো তাকে দেখা যায়, তার লিঙ্গের শিথিলতা থাকে, লিঙ্গ বাঁকা থাকে, ঠান্ডা থাকে, একেবারেই কোনোভাবেই শক্ত হইতে চায় না এবং লিঙ্গের উত্থান হয় না এবং কোনোভাবেই কামেচ্ছা হয় না, মানে সে যে স্ত্রী সহবাস করবে এরকম কোনো ইচ্ছাই তার মধ্যে তৈরি হয় না। সুন্দরী ও যুবতী স্ত্রীও তাহার লিঙ্গ উদ্রেক ঘটাইতে পারে না, মানে তার লিঙ্গটাকে শক্ত করতে পারে না। মনের মধ্যে পেশেন্টের যে অ্যাগনাস কাস্টের পেশেন্ট, তার মনের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই, তার আত্মহত্যার একটা ইচ্ছা থাকে এবং মেজাজ সবসময় খিটখিটে থাকে এবং তার জননেন্দ্রিয় ঝুলিয়া পড়ে। এইসব লক্ষণগুলো থাকলে আপনারা অ্যাগনাস কাস্ট সেবন করবেন। অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মেনে আপনারা মেডিসিন সেবন করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার হাসানুল বান্না আলামিন। আপনাদের যে কোনো চিকিৎসা এবং পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমোতে অথবা সরাসরি ফোন করতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।